गुड मर्निंग बंधुरा आज हमारे गोवा टूरेर चतुर्थ दिन। आज আমরা साउथ गोवाते যাচ্ছি, मेनलि पालोलिम बीच যাচ্ছি। এছাড়াও পালোলিম बीच ছাড়া আছে ওখানে কোলা बीच, তারপর কোবাদেরামা, এই बीचগুলো দেখার আমরা প্ল্যান করেছি। আর আমাদের কেলাঙ্গুটে থেকে এই সাউথ গোয়ার এই পালোলিম बीचটা অনেকটাই দূর, প্রায় 70 কিলোমিটারের মতো। তো আমাদের আজ গাড়ি ভাড়া নিচ্ছে এখান থেকে প্রায় 7,000 সাড়ে 7,000 টাকা নিচ্ছে, কারণ অনেকটাই ডিস্টেন্স। এটা একদম এক্সট্রিম সাউথ গোয়াতে পড়ছে, কিন্তু জায়গাটা দেখুন খুবই ভালো লাগছে আমাদের, খুবই সুন্দর দৃশ্য। আর গোয়াতে এসেও যে এরকম একটু দেখা যায়, এরকম জঙ্গল, এরকম একটু পাহাড়ি টাইপের এরিয়া, এটা অনেক কম লোকই জানেন। তো এই পালোলিম बीचটাও খুব সুন্দর শুনেছি, এটাকে এই রাশিয়ান बीच বলে। তো আপনারা যারা নর্থ গোয়াতে থাকবেন তাদেরকে আমি বলবো অবশ্যই সময় পেলে একবার এখানে ঘুরে যেতে। আমরা এখন পালোলিম बीच এসেছি, দেখুন পালোলিম बीचটা খুবই সুন্দর, এটাকেই রাশিয়ান बीच বলা হয়। এখান থেকে ট্যুরে নিয়ে যাওয়া হয় বোটে করে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টার ট্যুর। ওখান থেকে বাটারফ্লাই बीच যাওয়া হয়। তো দেখুন बीचটা খুবই সুন্দর, এটা একদম এক্সট্রিম সাউথ গোয়াতে। আমরা এখন পালোলিম बीच থেকে বেরিয়েছি বাটারফ্লাই बीचের দিকে। এদের পুরো প্যাকেজটা পার পারসন 1000 করে নিচ্ছে। এই যে আমাদের 4 জন এখানে বসে আছে। बीचটা খুবই সুন্দর, দেখুন এটাকেই রাশিয়ান बीच বলে। এখন গিয়ে দেখা যাক, বাটারফ্লাই बीचটা সুন্দরই হবে। আর টোটাল ট্যুর টাইমটা 1.5 থেকে 2 ঘন্টা লেগে যাবে। আমরা এখন পালোলিম बीच থেকে এখানে একটা ট্যুরে নিয়ে যাওয়া হয়, সেদিকে যাচ্ছি। এখানে মাঙ্কি আইল্যান্ড, তারপর হানিমুন আইল্যান্ড, এই জায়গাগুলোতে নিয়ে যাওয়া হয়। তো এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমরা এখন মাঙ্কি আইল্যান্ডের সামনে। যদিও আমরা কোনো মাঙ্কির দেখা পাইনি আইল্যান্ডটাতে, কিন্তু আইল্যান্ডটা বেশ সুন্দর ছিল। আর এখানে আমাদের বোটটা দাঁড়ায়নি, ওখানে বেশ 3-4টে এরকম আইল্যান্ড ছিল, যে কোনো একটা আইল্যান্ডে ওরা গিয়ে দাঁড়ায়। এখন আমরা হানিমুন আইল্যান্ডের দিকে যাচ্ছি। এই যে রকগুলো দেখতে পাচ্ছেন, এখানেই আছে হানিমুন আইল্যান্ড। এই আইল্যান্ডেও আমাদের বোটটা দাঁড়ায়নি। আমাদের সামনে আছে বাটারফ্লাই बीच, সেই বাটারফ্লাই बीचে গিয়ে আমাদের বোটটা দাঁড়াবে। আমরা এখন বাটারফ্লাই बीच এসেছি, দেখুন এখানে স্যান্ড একটু হোয়াইটিশ আছে, গোয়ার অন্যান্য बीचের থেকে একটু আলাদা এখানে बीचটা। দেখুন খুবই সুন্দর। এখানে আমরা দেখুন আমার ছেলে টাইগারকে নিয়ে আমরা জলে নেমে পড়েছিলাম। এখানে বাটারফ্লাই बीचে জলটা এতটা সুন্দর যে আপনি আসলে আপনাকেও ইচ্ছে করবে একটু জলে নেমে স্নান করে নিতে। তো এখানে আমরা নেমেছিলাম, আমাদেরও খুব ভালো লেগেছে। আর অনেকেই দেখুন এখানে স্নান করছে। আর बीचটার মেন বললাম, গোয়ার অন্যান্য बीचগুলোতে যতটা ক্রাউডেড থাকে সেই ব্যাপারটা নেই, অনেকটা এখানে প্রাইভেট बीचের মতোই মনে হবে আপনাকে। আর জলটা অন্যান্য बीचের থেকে অনেকটাই পরিষ্কার। তো আপনাকে অবশ্যই ভালো লাগবে আর ইচ্ছে করবে এখানে একটু স্নান করে নিতে। দেখুন আমার ছেলেও কতটা মজা করেছিল সেদিন এখানে। জলটা এখানে অনেকেই বাচ্চারাও স্নান করছিল। মানে আপনি আসলে অবশ্যই আমি বলবো এখানে ঘুরে যেতে। আমরা এখন কোলা बीचে এসেছি, দেখুন কোলা बीचটা। এই बीचটা একটু অন্যরকম দেখুন, কিন্তু সানসেট খুব ভালো লাগছে এখান থেকে। দেখুন बीचটা, দেখুন
কোলা বিচটা খুবই সুন্দর, কিন্তু এখানে প্রচণ্ড খাড়াই, খুবই সাবধানের সাথে আসতে হবে। আমরা বাচ্চাকে নিয়ে বেশি দূর যাইনি এই কারণে, আর আমাদের বাচ্চা একটু ইয়ে পেলেই দৌড় ছুট দেয়। তো দেখুন খুবই সুন্দর, এখান দিয়ে সানসেট খুব ভালো লাগছে, প্রচুর ভালো লাগছে সানসেট, কিন্তু প্রচুর খাড়াই, একদম নিচে দেখতে পাচ্ছেন, দেখুন কত নিচে গভীর। এখন আমরা কোবেদারামা বিচে এসেছি, দেখুন খুবই সুন্দর বিচটা। এখানে একটা সুন্দর একটা সেলফি জোন টাইপের আছে, সবাই ছবি তুলছে, খুবই সুন্দর ছবি আসছে। আগের যে বিচটা দেখেছিলাম কোলা, অনেকটা এই টাইপেরই বিচ, কিন্তু খুবই ভালো। দেখুন এখানে এগুলো গোয়ার অফবিট ডেস্টিনেশন, কিন্তু ভালো, সানসেট দেখার জন্য খুবই ভালো।